বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকেও কিন্তু আমি কিছু টুকরো টুকরো কাপড় ব্যবহার করে একটা দামি জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ছোট ছোট কাপড়ের টুকরো যেগুলো পরে থাকে আর কোনো কাজে লাগে না, ড্রেস বানানোর পর অনেক ছোট ছোট কাপড়ের টুকরো থেকেই যায়। তো এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি তোমাদেরকে আজকে এত সুন্দর একটা জিনিস বানানো শেখাবো, যেটা তোমরা শিখে নিয়ে বিজনেস শুরু করতে পারবে। তো অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবে। তোমরা যদি বেশি টাকা ইনকাম করতে চাও তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তো তোমরা পুরো মনোযোগ দিয়ে এই ডিজাইনের জিনিসটা বানানো শিখে নাও। তো প্রথমেই দেখো আমি অনেক কাপড়ের টুকরো কিন্তু এখানে দেখো কেটে নিয়েছি। মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে দেখো আমি এই দিকেও 5 ইঞ্চি রাখছি আর এই দিকেও 5 ইঞ্চি, মানে হচ্ছে চারিদিকে কিন্তু 5 ইঞ্চি। তো তোমরা এখানে 6 ইঞ্চিও নিতে পারো। যে মাপটাই তোমরা নেবে সেটা কিন্তু চারিদিকে একই মাপ হতে হবে। এইটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। তো এই একই মাপের কিন্তু তোমরা টুকরো কাপড় কেটে নেবে। তো এখানে আমি 3টে কালার নেব। তোমাদেরকে আমি আগে বলে দিচ্ছি। দুটো দেখো ছাপা কাপড় নিয়েছি আর একটা একরঙা। তোমরা যখন নিজেরা কাটিং করবে এটাই করবে, কারণ হচ্ছে দুটো ছাপা কাপড় নেবে আর একটা একরঙা নেবে। তো 3টে ছাপা কখনোই নিতে যাবে না, তাহলে কিন্তু মেলাতে পারবে না। তো এই রকম মাপ করে 3টেই কিন্তু 4টে 4টে করে কেটে নেবে। কোনো সমস্যা নেই, একদমই সহজ। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু একদম সহজভাবেই শিখে নিতে পারবে। এবার আমি তোমাদেরকে এর ভাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে কিন্তু তোমরা এই একরঙা 4টে কাপড় দেখো এইভাবে করে রাখবে। রেখে এবার কি করবে, এই যে ছাপা দুটো আমার কাটিং আছে 4টে করে, তো একটা ছাপা কিন্তু দুটো নিয়ে এই যে এই একরঙার সঙ্গে মেলাবে। আর একটা ছাপা যেটা অন্য রকম সেটা কিন্তু এই দুটো একরঙার সঙ্গে মেলাবে। তাহলে কিন্তু আমার এই যে এখান থেকে 4টে মিলে গেল। এবার কি হবে বলো তো, এবার কিন্তু আমার কাছে দুটো দুটো ছাপা পড়ে থাকবে। তো এই ছাপাগুলোকে আমাকে কিন্তু দেখো দুটো দুটো একসাথে মিলিয়ে 4টে করতে হবে। তো এইভাবে করেই কিন্তু দেখো আমাকে প্রত্যেকটা সেট রেডি করতে হবে। আগে তোমরা এইভাবে সাজিয়ে নেবে, তারপরে কিন্তু সেলাই দিতে হবে। এবার তোমাদেরকে আমি সেলাই করার টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো একটার পরে এই যে এই রকম দুটো আমি রেখেছি। তো দুটো কি করবে বলো তো, মিডিল এই কোনাকুনি ধরে ভাঁজ দিয়ে দেবে, তাহলে কিন্তু ভাঁজ লাইন হয়ে যাচ্ছে। তো এই কোনাকুনি সেলাই দিতে হবে। দেখো দুটো কিন্তু এইভাবে সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে সেলাইটা দেবে। দিয়ে কোনাকুনি আগে একটা সেলাই দিয়ে লাইন তৈরি করবে, করে হালকা একটু ওই 1/2 ইঞ্চি মতো গ্যাপিং রেখে আবার কিন্তু ওই কোনা দিয়েই সেলাই দেবে। তো এইভাবে করে দুটো জুড়ে নেবে। তো জুড়ে নেওয়ার পর কি করতে হবে না, এই যে গ্যাপিংটা আছে মাঝে ওই গ্যাপিংটা দিয়ে আমাকে কিন্তু কাটিং করে দিতে হবে। তাহলে কিন্তু দুটো দেখো বেরিয়ে যাচ্ছে এইভাবে করে। তো এইভাবে করে বেরোলে দেখো আবার কিন্তু আমার সেই 4 কোনা টুকরোই হয়ে যাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু দেখো দুই দিকে দুই রকমভাবে থেকে গেল। তো এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমাকে রেডি করতে হবে। তো এবার দেখো আমি কিন্তু এখানে আরও একটা কালার জুড়ে নিয়েছি, মানে প্রত্যেকটা টুকরোই কিন্তু একই প্রসেসে জুড়বো। জুড়ে দেখো একদিকে একরকম আর একদিকে একরকম, মানে দুটো এই যে দুরকম কালার হয়ে যাবে। তো সমস্ত টুকরো আমি এইভাবে রেডি করব। আগে জুড়ে নেব, নিয়ে কি করতে হবে, এখানে কিন্তু আমাকে ইস্ত্রি করতে হবে। তো প্রত্যেকটা টুকরো কিন্তু আমি সুন্দর করে ইস্ত্রি করব। ইস্ত্রি করলে কিন্তু সুন্দর সেট আপ হয়ে যাবে আর এগুলো জুড়তে আমার খুব সুবিধা হবে। তাই আমি একটা একটা করে দেখো সমস্ত টুকরো ইস্ত্রি করে রেডি করে নিচ্ছি। তো প্রত্যেকটা টুকরো দেখো সেই চৌকোনো শেপ এসেছে, কিন্তু মাপটা সেই একই আছে, শুধু কালারটা কিন্তু আমার দুই দিকে দুই রকম হয়েছে।
তো এগুলো দিয়েই কিন্তু আমি তোমাদেরকে এবার ফুল তৈরি করা শেখাবো। তো তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলে তোমরাও কিন্তু তৈরি করতে পারবে। এবার দেখো বন্ধুরা কি করতে হবে। তো ফার্স্টে কিন্তু দুটো ছাপা জোড়া আছে সেই রকম একটা টুকরো নিতে হবে। তো এটা দেখো আমি এইভাবে রাখলাম, রেখে কি করব না, দুটো ছাপা যেদিকে আছে আমাকে সেই দিকে কিন্তু ছাপার সাথে ছাপা মিলিয়ে আর একটা টুকরো নিতে হবে। তো দেখো এখানে দেখিয়েই দিচ্ছি আমি, এই যে এই সাদা দিকের ছাপাটার সাথে দেখো একটা যে আমি কালার একরঙা যেটা সেট করেছিলাম ওই টুকরোটা দিয়েই এইভাবে সেটিং করব। তো দেখো এই দিকটা এইভাবে আর এই দিকে আর একটা টুকরো দিয়ে এইভাবে, তো এইভাবে দেখো আমি সেটিং করছি, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো কোনাকুনি সুন্দর করে এই যে ছাপার সাথে ছাপা মিলল, আর এই কোনাগুলো দেখো সাইডে একরঙা থেকে গেল। তো এইভাবে দেখো আমি চারটেই কিন্তু সাজিয়ে নেব। সেম একই রকমভাবে এই কোনাটার সাথে ফার্স্টে যে ছাপা জোড়া আছে ওই ছাপাটাই কিন্তু নিতে হবে। ফার্স্টে যেটা তোমরা করবে, তো ছাপার সাথে ছাপা যেটা জোড়া ছিল সেটাই কিন্তু তোমরা নিয়ে এখানে সেটিং করবে। করার পরে যে একরঙার সাথে ছাপা জুড়েছিলে, তো ওই টুকরোগুলো নেবে, নিয়ে এই ছাপাগুলোর সাথে মিলিয়ে দেবে, দিয়ে এইভাবে করে দেখো তিনটে তিনটে করে আমাকে কিন্তু সেট আপ করতে হবে। তো প্রত্যেকটা টুকরো এইভাবে রেডি করার পর দেখো কি হয়েছে না, এই যে কোনা চারদিকে চারটে কোনা কিন্তু ফাঁকা রয়ে গেল। তো এই কোনাগুলো আমি কি দিয়ে ভরাট করব। তো এই কোনাগুলো ভরাট করার জন্য একরঙা যে কালার আমি নিয়েছিলাম ওই কালারটা থেকে সেম একই মাপের চারিদিকে 5 ইঞ্চি রেখে চার কোনা শেপ দিয়ে টুকরো টুকরো করে চারটে কাপড়ের টুকরো কেটে নিলেই হয়ে যাবে। তো ওগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, নিয়ে দেখো চার কোনায় এইভাবে সেটিং করে দিলাম। তো কত সুন্দরভাবে দেখো এটা চৌকোনা একটা বক্স তৈরি হয়ে গেল, আর একটা দেখো ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেল। এবার দেখো বন্ধুরা আমি যেভাবে কিন্তু মিলিয়ে রেখেছি ঠিক সেইভাবে দেখো দুটো দুটো করে টুকরো তুলবো আর এইভাবে করে সেট আপ করবো। তো তোমরা যাতে ভুলে না যাও সেই জন্য আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দুটো করে এইভাবে জুড়বে, জুড়ে তোমরা চারটে এই যে সেটিং হয়ে যাবে, দিয়ে একটা সেটিং হলে এখানে আবার এনে সেট করবে। তো এইভাবে করে করে নেবে, তাহলে দেখবে অনেক সহজেই হয়ে যাবে। তো আমি দুটো দুটো করে জুড়ে এনে দেখো এইভাবে করে রেখে আবার মিডিল দিয়ে এইগুলো সেলাই করব। তাহলে কিন্তু আমার এটা পুরোটাই জয়েন হয়ে যাবে, দিয়ে চার কোনা শেপে দেখো যে ফুলটা আমি তৈরি করলাম সেম ওই রকম ফুলই চলে আসবে। তো এইভাবে করে এক একটা ফুল তৈরি করে নেবে, তোমাদের যতগুলো ইচ্ছে তোমরা করে নিতে পারো। তো আমি কিন্তু খুব বেশি ফুল বানাইনি, তো আমার কাছে এটা কিন্তু একটা ছোট কভার হবে, তাই আমি বেশি ফুল বানাইনি। তো তোমাদের এবার পুরোটাই দেখিয়ে দেব। দেখো এখানে আমি টোটাল কিন্তু চারটে ফুল তৈরি করেছি, কারণ আমি চারটে দিয়েই বানাবো। তো এবার এই ফুলগুলো কিভাবে সেট করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেক দিনের মতো তোমাদেরকে আবারও বলছি, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে এসেছো, তো বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি তোমাদের সাথে এই রকম কিন্তু অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করতে থাকবো। আর পুরনো বন্ধুদের জন্য তো রইলো আমার অনেক অনেক ভালোবাসা। তো সবার জন্য সব সময় অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। তো দেখো আমি কিন্তু এই চারটে ফুল মিডিলে রেখে চারিদিকে কিন্তু এই ছোট ছোট টুকরো কাপড় জুড়ে দিয়েছি লম্বালম্বিভাবে যতটা যেখানে আসছে। কারণ এখানে আমি সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি পুরো মেঝেতে দেখো বিছিয়ে নিয়েছি, কারণ আমার ওখানে জায়গা হয় না, মানে যেখানে আমি ভিডিওটা করি ওখানে জায়গা কম, তাই এই যে মেঝেতে এইভাবে সেটিং করে নিয়েছি। তো এটা একটা বেড কভার হবে, তোমরা তোমাদের
সাইজ মতো কিন্তু সেই মাপ অনুযায়ী বেডের ওপরেও কিন্তু তোমরা এই ফুলগুলো মিডিলে রাখবে। রেখে কোথায় কিভাবে ছোট ছোট টুকরো কাপড়গুলো দেবে সেগুলো মাপ করে করে কেটে নেবে। কিছুই নয়, দেখো চৌকো শেপ দিয়ে শুধুমাত্র মাপটা নিলেই হয়ে যাবে। চারিদিক দিয়ে লম্বা লম্বা করে কেটে সেগুলো জুড়বে। আর মিডিলে দেখো আমি মিডিলটাতেও একটা কিন্তু ছোট করে চৌকোনা শেপ দিয়ে 4টে ফুল তৈরি করেছি, মানে একদম নর্মালি একই মাপের কাপড়ের টুকরো দিয়ে করেছি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরোটা আমি এইভাবে সাজিয়ে নিয়েই কিন্তু রেডি করব। তো ছোট ছোট টুকরোগুলো যেখানে যেটা আমার দেওয়ার দরকার আমি ঠিক সেই মতো দিয়ে আমার বেডের সাইজ অনুযায়ী এইভাবে করে বসিয়ে দেখো মিডিলে আমি ছোট্ট করে এইটা দিয়ে দিয়েছি, মানে 4 টুকরো কাপড় আমি এই জুড়ে দেখো এইভাবে করে দিয়েছি যাতে ডিজাইনটা আরও বেশি সুন্দর আসে। তো এই রকম কভার যদি বানানো তোমরা শিখে নাও, মানে সত্যি কথা বলতে এই রকম কোনো বেড কভার দোকানে মানে পাবেই না। তো কাস্টমার কিন্তু তোমার কাছে ছুটে আসবে এই রকম বেড কভার বানানোর জন্য। তো তাই সবাইকে বলবো এরকম ছোট ছোট কাপড় দিয়ে নিত্য নতুন ডিজাইনের নতুন কিছু করো, দেখবে তোমাদের কিন্তু বিজনেস খুব সুন্দরভাবে চলবে। তো বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকল বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।